আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর 3 তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগ বা আর্ম ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এর দায়িত্ব দেওয়া হয়েছে। কেন প্রিন্সিপাল স্টাফ অফিসার এই পদটি খুবই গুরুত্বপূর্ণ, এই পিএসও তাদের কাজই আসলে কি, আর কেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকেই বেছে নিলেন। এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদটি সমগ্র সশস্ত্র বাহিনীতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনি শুধুমাত্র সেনাবাহিনীরই একজন কর্মকর্তা নন, তিনি বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এই 3টি বাহিনীরই প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করেন। আর সশস্ত্র বাহিনী বিভাগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরেই হচ্ছে এই প্রিন্সিপাল স্টাফ অফিসারের অবস্থান। আর এই প্রিন্সিপাল স্টাফ অফিসার যারা হয়ে থাকেন সেখান থেকে কিন্তু অনেকেই সেনাপ্রধানও হয়েছেন। সুতরাং বর্তমান এই প্রিন্সিপাল স্টাফ অফিসার মীর মুশফিকুর রহমান কিন্তু পরবর্তী সেনাপ্রধান হিসাবে অন্যতম যোগ্য একজন পার্সন হিসাবে থাকবেন, কারণ যিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার হন তাকে 3 বাহিনীর সাথে সরকারেরও ডিল করতে হয় এবং মধ্যস্থতা করতে হয়, যার ফলে সরকারের সাথেও এই প্রিন্সিপাল স্টাফ অফিসারের খুবই সুসম্পর্ক থাকে, যার ফলে পরবর্তী সেনাপ্রধানের তালিকায় প্রায়োরিটি লিস্টে এই প্রিন্সিপাল স্টাফ অফিসার থাকেন। বর্তমান এই প্রিন্সিপাল স্টাফ অফিসারের সামরিক যোগ্যতা সম্পর্কে আমি আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব, যে কারণে তারেক রহমান এতজন সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে তাকেই কেন বেছে নিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে। তো নতুন এই প্রিন্সিপাল স্টাফ অফিসার মীর মুশফিকুর রহমান তিনি 24তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন। তিনি তার সামরিক শিক্ষা জীবনে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি তার গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে বিএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি থেকে তিনি ডিফেন্স স্টাডিজ বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান তিনি তার সামরিক কর্মজীবনের শুরু থেকেই তিনি মাঠ পর্যায়ে এবং কমান্ডিং লেভেলে বেশি কাজ করেছেন, অর্থাৎ তিনি ব্যাপক সংখ্যক সেনা সদস্যদেরকে নেতৃত্ব দিয়েছেন। তিনি তার সামরিক ক্যারিয়ারের শুরুর দিকে তিনি 2টি কোম্পানি, একটি ব্যাটালিয়ন এবং রেজিমেন্টের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মেজর র্যাঙ্কে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এর ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করেছেন। তিনি 2015 সালে কর্নেল থেকে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে 44 পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 2017 সালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরডক এর ডক্ট্রিন ডিভিশনের প্রধানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি 2019 সালে খাগড়াছড়িতে 203 পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। মীর মুশফিকুর রহমান তিনি 2023 সালের জানুয়ারি মাসে তিনি ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল র্যাঙ্কে পদোন্নতি পেয়ে তিনি ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পার্সেসের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন, যেটা সামরিক বা সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি 2024 সালের জুলাই মাসে তিনি সেনা সদরের মিলিটারি সেক্রেটারি হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2024 সালের অক্টোবর মাসে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটি পদাতিক ডিভিশন, সেটা হচ্ছে 24 পদাতিক ডিভিশন, যেটা বৃহত্তর চট্টগ্রাম এরিয়াতে অবস্থিত, সেখানকার জিওসি এবং এরিয়া কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি খুবই সফলতার সাথে সেই দায়িত্ব পালন করেছেন বর্তমানে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালনের পূর্ব পর্যন্ত। আর সর্বশেষ 22 ফেব্রুয়ারি 2026 তাকে মেজর জেনারেল থেকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয় এবং সেই সাথে তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তো বর্তমান এই প্রিন্সিপাল স্টাফ অফিসার মীর মুশফিকুর রহমান তিনি কিন্তু খুবই যোগ্য এবং মেধাবী একজন অফিসার। সেনাপ্রধান হওয়ার জন্যও যে সকল যোগ্যতা থাকা দরকার তার সকল যোগ্যতা তার মধ্যে রয়েছে। তিনি 24 পদাতিক ডিভিশন, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম বৃহত্তর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভিশন, সেখানকার তিনি জিওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মীর মুশফিকুর রহমানের কথা বলার ধরন, তার হাইট, তার পার্সোনালিটি, তার অ্যাপিয়ারেন্স, তার জেস্টার, পোস্টার, আত্মবিশ্বাস, তো সব মিলে
একজন পিওর তিনি সেনা কমান্ডার, যেটা অনেক জেনারেলের ক্ষেত্রেই দেখা যায় না। আমরা অনেক জেনারেলকে দেখেছি যাদের ফিটনেস, হাইট, কথা বলার ধরন, আত্মবিশ্বাস তেমন দেখা যায় না, কিন্তু তার মধ্যে সেই আত্মবিশ্বাস, সাহস, কথা বলার ধরন, পার্সোনালিটি রয়েছে, যেটা সেনাপ্রধান হওয়ার জন্য খুবই দরকার, যাতে করে প্রতিবেশী দেশের সামরিক বাহিনীর সাথে তিনি আত্মবিশ্বাসের সাথে ডিল করতে পারবেন। সুতরাং তিনি ভবিষ্যৎ সেনাপ্রধান হিসাবেও তিনি পারফেক্ট। এখন দেখার বিষয়, তিনি যেহেতু সম্প্রতি পিএসওর দায়িত্ব পেয়েছেন, সুতরাং এখানে তিনি যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেন, এই 3 বাহিনীর সাথে সরকারের সমন্বয় সাধন করতে পারেন এবং প্রতিবেশী এবং অনেক দেশের সাথে তিনি বাংলাদেশের যে সামরিক বাহিনীর মুখপাত্র হিসাবে সঠিকভাবে যদি দায়িত্ব পালন করতে পারেন, বর্তমান সরকার পরবর্তীতে তাকে সেনাপ্রধানও করতে পারে। আমরা অনেক সেনাপ্রধান দেখেছি যারা কিন্তু পিএসও থেকে পরবর্তীতে সেনাপ্রধানও হয়েছেন। আর আমরা যদি যোগ্যতার কথা চিন্তা করি, মীর মুশফিকুর রহমান অবশ্যই যোগ্য এবং মেধাবী একজন অফিসার। সেনাপ্রধান হওয়ার জন্য যত ধরনের যোগ্যতা, পার্সোনালিটি, মিলিটারি ট্রেনিং এবং কমান্ড বা ফিল্ড লেভেলের অভিজ্ঞতা সবই তার মধ্যে রয়েছে। তো দর্শক মণ্ডলী, বর্তমান এই প্রিন্সিপাল স্টাফ অফিসার মীর মুশফিকুর রহমান সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।